আপনি তো অন্যায় কিছু কম করেননি মিস্টার চৌধুরী। ওনারা আপনার কাছ থেকে উত্তর চাইছে না বলে আপনি যা খুশি তাই বলে যাবেন। আপনি তো পারতেন কিছুদিন পরে আসতে, আপনি তো পারতেন সবকিছু ক্লিয়ারলি আমাকে বলে দিতে। সেটা আপনি করেননি মিস্টার চৌধুরী। সব দোষ শুধু মেয়েদের হয় না, ছেলেদের কোনো দোষ থাকে না। অযথা কথা বাড়াচ্ছি না, আমি অযথা কথা বাড়াচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। এত কথা কেন বলছো সুদীপা? হ্যাঁ, কেন এত কথা বলছো তুমি? আরে আদিত্য তো সবার সামনে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, তাহলে কেন বলছো? আমার হয়ে কথা বলছো? আমার হয়ে কাউকে কথা বলতে হবে না, কেউ আমার হয়ে কথা বলবে না, কাউকে বলতে হবে না আমার হয়ে কথা। তুমি সুদীপার সাথে এইভাবে কথা বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই। তোমরা সবাই আমাকে অপরাধী ভাবছো আদিত্য? না, আমি অপরাধী? হ্যাঁ, তাহলে আমি অপরাধী। আমি অপরাধী, আমি অপরাধী। আমি দেখে দিচ্ছি, কেউ আমার পেছনে আসবে না, তোমরা কেউ আসবে না আমার পেছনে। মাথা ঠিক নেই, কিছু করে বসতে পারে। মিস্টার চৌধুরী আপনি চলুন। পরমা, পরমা, পরমা প্লিজ যেও না, আমার কথাটা শোনো। পরমা না, একটা বিপদ হয়ে যাবে। দেখো জীবন অনেক বড়, প্লিজ এরকম করো না। না আমি ছাড়বো না। সুদীপা ছাড়ো আমাকে। না প্লিজ তুমি যেও না, দেখো জীবনের থেকে বড় কিছু হয় না। পরমা আমার কথাটা শোনো প্লিজ, এরকম করো না। পরমা, পরমা, ওকে এভাবে ছাড়া যাবে না, একটা বিপদ হয়ে যাবে, আপনি আসুন। পরমা, পরমা দাঁড়াও, যেও না, আমার কথা শোনো। পরমা, পরমা না, যেভাবে হোক ওকে আটকাতেই হবে। কেউ ওনাকে বাঁচান। মা তুমি ঠিক আছো তো? তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না মা। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রূপা মা। একটা অজানা অচেনা মানুষ এমন করে আপনজনের মতো করে কথা বললো। শুনছেন? আস্তে আস্তে শুনছেন? রক্ত শুনছেন? মাথায় অনেক চোট লেগেছে, রক্ত বেরোচ্ছে, হসপিটালে নিয়ে যেতে ওনাকে। শুনছেন? চোখ খুলুন। ভগবান, এটা আমি কি করে দিলাম? শুনছেন? শুনছেন? চোখটা খুলুন না, শুনতে পাচ্ছেন আমার কথা? আদিত্য, আদিত্য দেখো না, আদিত্য মানে প্লিজ ওনাকে বাঁচাও। আদিত্য হলে উনি আমার গাড়ি। জেদ আর জেদ, জেদ করে শুধু তুমি নিজের ক্ষতি নয় অন্যেরও ক্ষতি করছো। আর একটু হলে তুমি মানুষটার জীবন নিয়ে নিতে, খুন করে ফেলতে ওনাকে। আদিত্য এসব কি বলছো তুমি? অন্য কাউকে দোষারোপ করার আগে মানুষটাকে বাঁচান। পরমা যদি অন্যায় করে থাকে তার মধ্যে অনেকে জড়িত আছে, আর আপনিও তাদের মধ্যে একজন। হা করে তাকিয়েছেন কি? তাড়াতাড়ি আসুন, ওনাকে তুলতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। আসুন আসুন। থ্যাংক ইউ দাদা ভাই। এখনো থ্যাংক ইউ বলার সময় নেই, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চল।
শুনছেন? পরমা চশমাটা করো তো, তাড়াতাড়ি চলুন। মিস্টার চৌধুরী তাড়াতাড়ি গাড়ি চালান, আমাদের তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে হবে। কিচ্ছু হবে না আপনার, আর একটু। আমার চোখে এইভাবে জল আসছে কেন? কেন মনে হচ্ছে যে আমার নিজের কারোর কিছু হয়েছে? কিচ্ছু হবে না আপনার। আদিত্য তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। না না, এইভাবে সবটা এলোমেলো হয়ে যেতে পারে না। দরকার হয় আমরা চৌধুরী বাড়িতে যাবো, ওদের কাছে ক্ষমা চেয়ে সবটা ঠিক করে নেব। না, এইভাবে সবটা শেষ হয়ে যেতে পারে না। আমার মেয়ের গোটা জীবন পড়ে রয়েছে। আর ওই সুদীপা যদি সবটা বলে দেয় তাহলে বড় আর কি হবে? না, আমি এটা মেনে নিতে পারবো না। কি কোনো দোষ নেই শ্রুতি? আছে, দোষ আছে। সে ভুল কিচ্ছু বলেনি। না, সব দোষ আমাদের নয়। ওই আদিত্য কি করে পারলো পরমার সাথে এটা করতে? এখন এসব কথা বলে কোনো মানে নেই শ্রুতি। শোনো, তুমি অপরাধ বোধে ভুগছো বলে এসব কথা বলছো। ওই সুদীপাকে পেয়ে আদিত্য আমার মেয়েটাকে ভুলে গেল। ওদের দুজনের কোনো তুলনা হয়? কোথায় আমার মেয়ে পরমা আর কোথায় ওই সুদীপা? একটা নাম গোত্রহীন মেয়ে, একটা ফ্যামিলির কোনো ঠিক ঠিকানা নেই। শ্রুতি, থামো, আমার ভালো লাগছে না। না, থামবো না। তুমি বসে বসে ভাবো, আমি যাচ্ছি চৌধুরী বাড়িতে। দরকার হয় সব সত্যিটা বলে আসবো, আমার মেয়ে আবার দিয়ে দেবো। নাহলে গোটা জীবনটা আমার কাছে রেখে দেবো, কিন্তু ওর জীবনটা এইভাবে নষ্ট হতে দেবো না। অভ্র আমাদের সামনে ওইভাবে কথা বলে গেল। এত ঘেন্না নিয়ে না, ওই ছেলের কাছে আমি আমার মেয়েকে কিছুতেই থাকতে দেবো না। ওকে আমি ফিরে নিয়ে আসবো। ওকে আর আমি কষ্ট পেতে দেবো না। চলো, আমি একাই যাবো নাকি তুমিও যাবে? চলো। ডক্টর, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় আঘাত পেয়েছে, ওনার প্রচুর ব্লাড লস হয়েছে। কখন হয়েছে অ্যাক্সিডেন্ট? কিছুক্ষণ আগে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি ওনাকে। ঠিক আছে, আমরা দেখছি। সিস্টার, ওয়ার্ড বয়কে রাখুন, ইমার্জেন্সিতে নিয়ে আসুন। আপনারা এদিকেই দাঁড়ান, আমরা দেখছি। এখন কি করব? আমার তো কিছুই মাথায় আসছে না। খুব কষ্ট হচ্ছে, ভয় লাগছে। এই সব কিছুর জন্য কি শুধু আমিই দায়ী? তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। আমার কোনো দোষ নেই। উনি যে হঠাৎ করে আমার সামনে, আমি সত্যি। দোষটা তোমার পরমা, এর জন্য তোমার জেলও হতে পারে। এটা হসপিটাল, বুঝে কথা বল। তুমি শুধু এইটুকু জেনে রাখো পরমা, এই মহিলা যদি সুস্থ হয়ে তোমার নামে অভিযোগ করে তাহলে তোমার জেলও হতে পারে।